কেমন লাগছে বলো, বুকের মধ্যে ধপধপ ধপ এক্সপিরিয়েন্স কীরকম? বুকের মধ্যে এখন ধপধপ ধপধপ করছে। আর রুমটা ভালোই আছে মোটামুটি। রুম নিয়ে কোনো অসুবিধা নেই, রুমটা খুব ভালো আছে, অনেকটা বড় আছে, স্পেস আছে রুমে। স্পেস আছে তোমার, আমার স্পেসটাই যে যাই হোক। যাই হোক, এখন রুম খুলে আমার মাথায় কিছু কাজ করছে না। কালকে সকালে কতক্ষণে ওটি হবে সেটা নিয়ে এখন টেনশন করছি। যদিও টেনশনের বিষয় না, বিষয়টা আনন্দের, কিন্তু ওই যে যতই মুখে বলি ভেতরে একটা চাপা টেনশন হয়। তো সবাই পে করো আমার জন্য, যেন সুস্থ সুন্দরভাবে কালকে যে আসছে সে সুস্থ সুন্দরভাবে আসতে পারে। জয় জগন্নাথ। রাতের ডিনার দিয়ে গেছে, রাতের ডিনারে দিয়েছে ভাত, এখানে আছে ডাল, এখানে আছে পাতলা ডিমের ঝোল, আর এখানে আছে পনির দিয়ে তরকারি, আর এখানে একটা সুজি দিয়ে গেছে। আমি ভাবছিলাম মিষ্টি, কিন্তু এটা মিষ্টি নয়, এটা সুজি। মা আর মেয়ের ফার্স্ট মিট লাইফে। ঠিক আছে বাবা, আমি কিছু করতে হবে না গো, সবাই জানে। এরকম ভাবে তো ছিল। এই সকাল হচ্ছে, আস্তে 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 ব্লাড আসছে, হাত দিয়ে একটু চ্যানেল মোটামুটি দিয়ে। সুস্থ আছি, আর কিছু তো ব্যথা থাকবেই, কারণ অবভিয়াসলি সিজারের পর সবারই প্রবলেম হয় কম বেশি, তো সেই টুকটাক প্রবলেমগুলো আছে। ব্যথা তো থাকবেই, আর কিন্তু সেই ব্যথাটাকে এনজয় করছি এখন। সকালবেলা এখানে আমাকে স্যুপ দিয়ে গেছে, তো এখন এটা খাবো। আর আমার মেয়ে এখন নিদ্রায় মগ্ন, ওর জন্য আমাদেরকে এখন আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। এই যে সে এখন ঘুমিয়ে আছে, সকাল সকাল তাকে একটা ভ্যাকসিনেশনও দিয়ে গেছে, রাত্রিবেলা একটু কান্নাকাটি করেছে। এই যে তার একটু ঠান্ডাও লেগে গেছে ওয়েদারের সাথে, সঙ্গে সঙ্গে না ও তোমাদেরকে গুড মর্নিং বলছে। ওলো বাবা রে, কিছু হয়নি, সবাই তোমাকে দেখছে, সে হাই। ওল ওল কাঁদছে তোমার মেয়ে, কি করবে? যে একটু শান্ত হয়েছে খাওয়া দেওয়ার পর, ঘুমাক থাক, আমরা এখানে আওয়াজ করবো না। দিদি আমাদেরকে এখন টেকনিক দেখিয়ে দিচ্ছে, খুবই ভালো, কিভাবে ঢেকুর তুলতে হয়। খুবই ভালো, মানে দারুণ একটা বিষয় শিখছি, এবং দিদিও খুব ভালো মতনই বলছে, আমাদের বিষয়টা এক্সপ্লেন করছে।
না না পেরেছি পেয়েছে খাওয়ার। বুঝতে পারছেন? হ্যাঁ, জিভটা বার করে ঠিক, দিচ্ছে, ঠিক, ঠিক। যেদিকে তুমি আঙুল যেদিকে দিচ্ছ হাত রাখবো সেইদিকে সেদিকে জিভটা বার করে দিচ্ছে। বাবা এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছে, ঠিক আছে। মেয়ে বায়না করছিল এতক্ষণ। ওলে বাবা, একটু হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। ওলে বাবা, কই দেখি একটু। ওই তো ওই তো, ওই তো। নতুন নতুন কাকাই হয়েছে, বিশাল বড় দায়িত্ব নিয়ে অবজারভেশন করছে কি কি দায়িত্ব পালন করতে পারে। এসেই বলেছে যে নাম কি রাখা হবে সেটার দায়িত্ব নিয়েছে। আমি বললাম আর ঘুরতে যাওয়ার দায়িত্ব নিয়েছে। এই সাবাস। এই পিরিয়ডটা কিন্তু বেশি ভালো। হ্যাঁ, এই এখন এখন আমরা পাগল হয়ে যাচ্ছি। মন গল্প করতে পারছি না, উঠে চা খেতে পারছি না, চা হাত ডুবিয়ে দিচ্ছে, বিস্কুট নিয়ে হাত ফেলে দিচ্ছে, হাতের ভিতর হাত ইয়েতে ঢুকিয়ে দিচ্ছে। এই মোমেন্টগুলো এই চা আসল মোমেন্ট। টাকা দিয়ে কি হবে? তাই তো। আগে হলো সুস্থ, ভিডিও ভিডিও মামার ফটোটা একটু ফটো তুলবে দাদা। আরে মামার ফটোটা আজকে বিকেলের খাবার দিয়েছে আমাকে কাকলেট, একটা ভেজ কাকলেট, সাথে এখানে দিয়েছে একটা স্যুপ, এটা একটা স্যুপ আছে, আর এখানে ভেজ কাকলেট আছে। তো আজকে একটু হাঁটা চলা করতে বলেছে যেহেতু ডাক্তার, তাই একটু হাঁটছি আর খাচ্ছি। তো সায়েন্স ওয়ার্ল্ডের বন্ধুদের একটা নতুন সকালে স্বাগত। আর আজকে আমার এই হসপিটাল জার্নি, প্রেগনেন্সি লাস্ট ডে। তো ডাক্তার ডিসচার্জ লিখে দিয়েছে অলরেডি, আমরা একটু পরেই বেরোবো। মোটামুটি সব কিছু আমাদের এখন লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে, সব ব্যাগপত্র গোছানো কমপ্লিট, আর আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি। জাস্ট এখন শুধু ড্রেসটা চেঞ্জ করার অপেক্ষা, সিস্টার আসবে এসে আমার ড্রেসটা চেঞ্জ করাবে। আর ও মোটামুটি রেডি আছে, এখন একটু ঘুমাচ্ছে। তো এরপর আমরা ওকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর সব মিলে আমার হসপিটালের অভিজ্ঞতা, নার্সিংহোমের অভিজ্ঞতা যদি জানতে চাও তাহলে আমি বলবো মোটামুটি খুব ভালো এক্সপিরিয়েন্স। আর এসেছিলাম দুজন, যাচ্ছি তিনজন। তো একটা অন্যরকম ফিলিংস, হয়তো বলে শেয়ার করতে পারবো না, বাট হ্যাঁ সব কিছু মিলে ঠিকঠাক। এবং বি হ্যাপি, তোমরা খুব হ্যাপি, আশা করছি তোমরাও খুব হ্যাপি। সায়েন্স ওয়ার্ল্ডের নিউ মেম্বারকে তোমরা সবাই স্বাগত জানাবে, সেটাই আমি আশা করছি। তো আজকের জন্য এই ভিডিওটা এইটুকু। বাই বাই।